इशारा करती हमारे जहाज आसिया को फारावी असलत जमी फसानी सल्लल्लाहु अलैहि कुटिबिला पश्चिम तातीपाड़ा আল ইত্তেহাদ যুব কাফেলার উদ্যোগে আয়োজিত এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাদে জোহর থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে আলোচনা শোনার বসার জন্য যিনি তৌফিক দান করলেন, সে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই করে আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এর আগেও আলেম ওলামাদের মুখ থেকে আপনারা আলোচনা শুনেছেন। রাত অনেক হয়েছে, সেজন্য আমিও অনেক দূর থেকে আসলাম আপনাদের মহব্বতে করে, আপনাদের দাওয়াতে সাড়া দিয়ে। আপনারাও অপেক্ষা করছেন, কিছু কথাবার্তা শুনবেন, অথচ শুনেছেন অনেক আলেম ওলামার থেকে। পারস্পরিক মহব্বতের টানে আল্লাহ পাক আপনাদের মাঝে আসার তৌফিক দান করছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা মাহফিলের শেষ পর্যন্ত আলোচনায় অংশগ্রহণ করবেন, থাকবেন, শুনবেন, ঠিক তো? উঠা বসা করবেন না তো? আমরা তো আলহামদুলিল্লাহ মুহিউদ্দিন ভাইও আলোচনা করেছেন। আমাদের এই লাইনটাই কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়, যার জন্য ধীরস্থির ভাবে শুনলে আলোচনায় মজা পাওয়া যাবে, ঠিক না? আজকের মাহফিলগুলি তো হয়েছে এমন, لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত নিল, কোরআন শরীফ আলোচনা যেখানে হয়, তেলাওয়াত যেখানে হয়, তোমরা কোরআন শুনতে যেও না। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে ডিস্টার্ব করো, গোলযোগ সৃষ্টি করো, তাহলেই তোমাদের দাবিতে তোমরা বিজয়ী হতে পারবে। এই কথাটা ছিল কার? কার কথা ছিল? কাফেরদের কথা ছিল। সেজন্য ওরা কোরআনের মাহফিলে ডিস্টার্ব করেই থাকে। আর যেখানে কোরআন হাদিসের কোন নাম নিশানা নাই, সেখানেই তাদের সহযোগিতার হাত বাড়ায় দেয়। কোরআন হাদিসের কথা নাই, আজেবাজে কথা দিয়েই পুরোটা সময় শেষ করতে তারা চেষ্টা করে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এটা, ঠিক না? কি বিষয়? সিরাতুন নবী। সিরাত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী।
মিলাদুন নবী, সিরাতুন নবী, এই দুটি জিনিস আমাদের সামনে পরিষ্কার হওয়া উচিত। এটি নিয়ে যারা শুধু মিলাদুন নবী নিয়ে আসে, আমরা কিন্তু মিলাদুন নবী বিরোধী না, ঠিক কিনা? মিলাদুন নবী আমরা বিরোধিতা করি না, কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এর অর্থ বুঝি, ঠিক না? মিলাদুন নবী হল মিলাদ মওলুদ, অর্থাৎ জন্ম। মওলুদ মানে কি? জন্ম। জন্ম হইতে কতক্ষণ লাগে? মায়ের যখন প্রসব বেদনা হয়, এর মধ্যে ডেলিভারি হতে যে সময়টুকু লাগে, জন্ম হওয়া মাত্র এটা মিলাদ, এটা মওলুদ। জন্ম হয়েছে, জন্ম হয়েছে। এই জন্মকে দুনিয়া কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করার সুযোগ নাই, আমরা এটাকে মানি। আর সিরাতুন নবী, যারা মিলাদুন নবীকে খুব বেশি প্রভাব করে, তো আমরা তার বিরোধিতা করবো না, করি নেই। কিন্তু তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। আমি নিজেই শুনেছি ওদের স্লোগান যে মিলাদুন নবী সফল হোক, সিরাতুন নবী নিফাত যাক। নাউযুবিল্লাহ। সিরাতুন নবী নিফাত যাক। মিলাদুন নবী সফল হোক, ঠিক আছে, সিরাতুন নবী নিফাত যাক যে বললেন, কি কথা বলছেন? সেটা কি বুঝে বলেছেন? বুঝে নাই। যেভাবে বুঝাইছেন সেভাবে তারা কাজ করতেছে। সিরাতুন নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে যা হচ্ছে, যেগুলো করতেছে, জন্ম লাভ করেছেন, চলেছেন, ফিরেছেন, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছেন, দুনিয়া করেছেন, বিবাহ শাদী করেছেন, চাকরি করেছেন, চলার কোন পথ তৈরি করেন না, এমনটা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন আর চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু পথ সৃষ্টি করে দিয়েছেন, চলার জন্য পথ দিয়েছেন। সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর চলার জন্য পথও দিয়েছেন। হাত সৃষ্টি করেছেন, ধরার, স্পর্শ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? কান সৃষ্টি করেছেন, শোনার ক্ষমতা দিয়েছেন। মুখ সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। পেট সৃষ্টি করেছেন, খাওয়া দাওয়া হজম করার মতো ফ্যাক্টরি বানা দিয়েছেন। সুবহানাল্লাহ। পা দিয়েছেন চলার জন্য, আমরা চলতে পারতেছি, চলার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন না, কারো পাও আছে কিন্তু চলতে পারে না, ওর ক্ষমতা আল্লাহ পাক উঠাই নিয়েছেন, প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক না? ও চলতে পারে না, পাও আছে ঠিকই, কিন্তু তার ক্ষমতাটা আল্লাহ পাক কেড়ে নিয়েছেন, দেন নাই। অনুরূপ ভাবে পাখি সৃষ্টি করেছেন, উড়ার জন্য ক্ষমতা দিয়েছেন। হাঁস সৃষ্টি করেছেন, পানিতে সাঁতার কাটার জন্য ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু সৃষ্টি করে ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েত আসবে। কি আসবে? সেই হেদায়েতটা কি? আল কোরআন। হেদায়েত কি বলেন? আল কোরআন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া
فلا خوف عليهم ولا هم يحزنون যারা এই হেদায়েতকে আঁকড়ে ধরবে তার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, আখিরাতে কোনো চিন্তা নাই। সুতরাং এই মানুষগুলি কাউকে না কাউকে অনুসরণ করে। অনুসরণ করতে গিয়ে আজে বাজে যাকে খুশি তাকে যাতে অনুসরণ করতে না পারে, সেজন্য আল্লাহ পাক অনুসরণ করার জন্য যোগ্য নির্ভুল জীবন যাপন করেছে এমন এক মহামানব আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ, এই মহামানব দান করে আমাদেরকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? কারা কারা চাই? সবাই চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আপনি বলে দেন, যদি তোরা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ দরকার। রাসূলের কার অনুসরণ? অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি করবেন? শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমরা গুনাহ করি নাই এমন কেউ আছে? গুনাহ করি নাই এমন কেউ বলতে পারবে না যে আমি জীবনে একটা গুনাহ করি নাই। অনুসরণ করার মতো আমি একজন মহামানব তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ, এই মহামানব তোমাদেরকে দিয়েছি। এটা এমন মহামানব যিনি নিজের থেকে কোনো কথা বলেন না। বলেন, আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের জীবনে এমন একটি কথাও বলেন নাই, নিজের নফসকে অনুসরণ করে একটি কথাও বলেন নাই, যা আমি বলতে বলেছি তাই তিনি বলেছেন। সুবহানাল্লাহ, যা আমি বলতে বলেছি তিনি তাই বলেছেন, ঠিক না? কোন বিষয় কোন প্রশ্ন কেউ নিয়ে আসলে সে প্রশ্নটা সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। আল্লাহর পক্ষ থেকে ওই প্রশ্নের জবাব আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দিয়েছেন, ঠিক কিনা? অসংখ্য দলিল আছে, এরকম অসংখ্য দলিল আছে কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিস, ইয়াসআলুনাকা আনির রূহ। এরকম অনেক প্রশ্ন রাসূল আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ একটি আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ, প্রশ্ন করেছে মানুষেরা, উত্তর দিতে বলেছেন কে? আল্লাহ পাক। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলে তিনি উত্তর দিতেন। এইভাবে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, রাসূল আপনাকে প্রশ্ন করে কি খরচ করব, কোথায় খরচ করব? আপনি বলেন কুল আফওয়া,
প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসগুলি আল্লাহ রাস্তায় খরচ করে দিন। সুবহানাল্লাহ। খরচ করার পদ্ধতি আল্লাহ শিখাই দিয়েছে। এইভাবে করে যত প্রশ্ন করা হয়েছে প্রশ্নের জবাবগুলি আল্লাহ পাক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিয়েছেন। নিজের থেকে কথা বলছেন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, যদি কোন কথা আমার রাসূল নিজের থেকে বলে কোরআনের নামে তারা দিতেন, এরকম পারে না। আজকে লোকেরা যখন মুসলমানদের জনসভায় উপস্থিত হয় তখন বলে যে আমরা ক্ষমতায় গেলে এই করবো সেই করবো অমুক করবো তমুক করবো। দেখেন আমি ওইটা ধরে বলছি, এরকম বলে না। আসলে একটা ডায়েরি, এটা ওইটার কথা বলতে গেলে আরো অনেক সময় লাগবে। এরকম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলে দিয়ে যদি বলতেন এটা কোরআন, এরকম বলেছেন কিনা? এটা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ পাক নিজেই। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, আমার নবী যদি কোনো কথা নিজের থেকে বলেন কোরআনের নামে চালাই দিতেন আমি লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটাকে ছেড়ে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে কণ্ঠনালীকে কেটে ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক বলছেন। সুতরাং যা কিছু আল্লাহ পাকের হাবিব বলেছেন সবকিছু কার কথা? আল্লাহর কথাই আমাদেরকে বলেছেন, গ্যারান্টি সহকারে আল্লাহ পাক দিচ্ছেন। সেজন্যই আমাদেরকে অনুকরণ করতে হবে কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ধরতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জফরেই ধরতে হবে। এই জন্য কবি নজরুল বলেছেন মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, এ নামে এত মধু জানিনি তো আগে। ঠিক না? এখন বের হয়েছে কি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। ও পাগলা কান্দিস না তুই গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এগুলি বলে বলে রাত কাটা আলোচনার মধ্যে। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন নাউজুবিল্লাহ। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কোথাও আছে? কোরআন শরীফে আছে? হাদিস শরীফে আছে? এই কথাটা বলি জাতিকে কেন বিভ্রান্তি করছেন? আপনি কি আল্লাহকে জবাব দিতে হবে না? আল্লাহর কাছে দাঁড়াতে হবে কিনা? আমাদের জীবনে যা কিছু করতেছি, যাই কিছু করছি, আমাদের জীবনে সব কিছু রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ। সব কার্যক্রম কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কিছু করতেছি, যা কিছু করতেছি, সব কিছু রেকর্ড হচ্ছে। এই রেকর্ড কিন্তু জিনিসগুলি আমাদের
হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের সামনে বানাই দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গলার সাথে প্রত্যেকের কোন ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের সাথে গলার সাথে একটা থলি জোড়ায় দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকের গলার সাথে একটা থলি জোড়ানো আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কি বলেন? আল্লাহ পাক বলছেন, আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ পাক বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমাদের প্রত্যেকের গলার সাথে একটা বাস্কেট, একটা ঝুড়ি, একটা থলি, একটা ব্যাগ লাগাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا, আর এই থলি থেকে, থলিতে যা কিছু বলতেছে সব কিছু ঢুকতেছে, ঠিক কিনা? আমরা যা কিছু করতেছি সব কিছু থলিতে ঢুকানো হচ্ছে। জীবনের শুরু থেকে যা হচ্ছে সব এখানে ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে। আর এর থেকে আমি বের করবো, এর থেকে আমি কিয়ামতের ময়দানে থলিতে যা যা ঢুকতেছে সব কিছু আমি বের করবো। কিতাবাই ইয়ালকাহু মানশুরা, একটা একটা করে বের করবো, সবগুলো একসাথে না, একটা একটা করে বের করবো। সব কিছু দেখে দেখে বিচার করা হবে, ঠিক কিনা? সেদিন সব কিছু দেখার পরে আমি আপনি সবাই বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ব্যাপার! যাবো কোথায়, পালাবো কোথায়? বড় গুনাহ যেটা করেছি সেটা যেমন করে উঠে গেছে, ছোটটাও তো উঠে গেছে। আজকে তো পালাবার কোন পথ নাই। আছে? আছে পথ? পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার কোন সুযোগ আছে? ফেরেশতাদেরকে আল্লাহ পাকের যে পুলিশ আছে, সে পুলিশগুলিকে কিছু দিয়ে, ফাইট সিগারেট দিয়ে, খাবার দিয়ে, কোনো কিছু দিয়ে, বাম হাত দিয়ে কিছু দিয়ে, পিছন দিয়ে বের হয়ে যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহর পুলিশরা ঘুষ খায়, আল্লাহর পুলিশরা কিছু খায়, আল্লাহর পুলিশদের খাওয়ার নাই। সুবহানাল্লাহ। তাদের ক্ষুধা লাগলে সুবহুন কুদ্দুস, তাদের খাওয়ার কি? তাদের খাওয়ার হচ্ছে আল্লাহর জিকির। খাওয়ার যখন প্রয়োজন হয় তখন সুবহুন কুদ্দুস সবাই একসাথে বললে খাওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের খাওয়ার হয়ে যায় সেভাবে। এরপরে আল্লাহর ওই ফেরেশতাদের, আল্লাহর ওই পুরুষের কোন বউ নাই, আছে নাকি? ছেলেও নাই, মেয়েও নাই, বাপ নাই, মা নাই, কিছুই নাই, গোশ খাওয়ারও দরকার নাই। সুবহানাল্লাহ। কোন দরকার নাই, কিছুই নাই। সেজন্য আল্লাহ যা অর্ডার করেছেন পাই পাই করে সে অর্ডার মানবে। এক ঝরনা পরিমাণ বেশ কম হবে না, ঠিক কিনা? কত আগে, দুনিয়া সৃষ্টির অনেক আগে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলছে দুনিয়া ধ্বংস করার জন্য সিংহা ফুঁক দিবে। কি করবে? সিংহা। সিংহা বুঝলেন? সিংহা বুঝলেন? আমরা তো চিড়াইনা ভাষায় কথা বলছি না, এই জন্য আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। সিংহায় ফুঁক দিবে। এই সিংহাটা মুখে ধরে বসে আছে অনেক আগে। আল্লাহ পাক বলছেন এখানে এটা মুখে ধরে বসে থাকো, বসে আছে। আল্লাহর পাকের অর্ডার, আল্লাহর অর্ডার মানে এটা ধরে বসে আছে। যখনই হুকুম আসবে ফুঁক দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ফুঁক দিবে, সঙ্গে সঙ্গে ফুঁক দিবে, আর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই কখন থেকে দুনিয়া সৃষ্টির অনেক আগে
থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। যদি মানুষ হতো নিজের থেকে কত কথা বের করত, বললে আল্লাহ পাক অর্ডার করছি ঠিক আছে একটু নিচে রাখি, এখন যখন অর্ডার করবে তখন নিব, এরকম চিন্তা করতো না? মানুষ হলে এরকম চিন্তা করতো, কিন্তু ফেরেশতারা এর বিপরীত কোনো কিছু চিন্তা করার ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ। সুতরাং যার যে দায়িত্ব সে দায়িত্ব নিয়ে তারা আছেন। এই জন্য নবীর আনুগত্য করা বাধ্যতামূলক, বাই হুক অ্যান্ড ক্রুক। আমাদেরকে কি করতে হবে? নবীকে মেনে চলতেই হবে। এটাই নবীর মর্যাদা। নবীর মর্যাদার তিনটি দিক রয়েছে। কয়টা দিক? তিনটা দিক, তিনটা মর্যাদা রয়েছে। প্রথম মর্যাদা হল নবীর পরিচয়। নবীটা এমন না যে তিনি উড়ে আসি জড়ে বসছেন, কেউ চিনে না, অনেক দূর থেকে এসে হঠাৎ করে বলছে আমি নবী, এরকম না কি? এরকম না। নবী কেমন? আল্লাহ পাক বলছেন এই নবীকে সবাই চিনে, সবাই ছোটবেলা থেকে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার রাসূলকে ছোটবেলা থেকে সবাই চিনে। আমি যার উপর কিতাব নাযিল করেছি অপরিচিত কোনো লোক নয়। সুবহানাল্লাহ। সবাই চিনে, ওটা অমুকের ভাতিজা, ওটা অমুকের ভাই, ওটা অমুকের ভগ্নিপতি, ওটা অমুকের স্বামী। এরকম করে সবাই চিনে কিনা? এরকম করে সবাই চিনে এমন লোককে আমি নবী করে পাঠাইছি। সুতরাং যাতে করে বলতে না পারে যে নবীর কিছুই তো আমরা বুঝি না, এরকম লোক কেন আমাদেরকে দেওয়া হবে? এই কথা বলার সুযোগ নাই। নবী আল্লাহ পাক পাঠাইছেন আমাদের জন্য, তার পরিচয় দিয়েছেন, সকলকে চিনাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। রাসূল আপনি বলেন আমি একজন তোমাদের মতো মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সাধারণ মানুষের কাছে ওহী আসে আর রাসূলের কাছে ওহী আসে। এই দৃষ্টান্তটা আরো পরিষ্কার আমাদের সামনে হয়ে যাবে যে রাস্তার কতগুলি পাথর, যে পাথরগুলি দিয়ে রাস্তা তৈরি করা, বড় বড় ইট পাথর, আর মেয়েদের মহিলাদের কানে নাকে শোভা পায় পাথর, ইয়াকুত পাথর, লুলু পাথর, বড় দামি দামি পাথর। ওইটা একটা 8 টাকা 10 টাকায় পাওয়া যায়। আর এরকম ছোট্ট একটি পাথর লক্ষ টাকা লাগতে পারে, ঠিক কিনা? দুই পাথর কি একরকম? কোনদিন একরকম না। সুতরাং এই আমরা মানুষ আর রাসূলও মানুষ, এর মধ্যে একরকম না। মানুষ হিসাবে আমরা একরকম। মানুষের যে স্বভাব, ওরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলি, তাকে অপমান করা হচ্ছে। নাউযুবিল্লাহ। মানুষকে অপমান করে সৃষ্টি করেছে নাকি সম্মান দিয়ে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি উচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। এই নবী মানুষ হওয়ার ব্যাপারে যুগে যুগে এই প্রশ্নটাই উত্তর, এবং সমকালীন লোকেরা ওই সময় সকল নবীদেরকে মানুষ হওয়ার ক্ষেত্রে আপত্তি তুলে ধরেছে। এরা মানুষ, মানুষের ব্যাপারে আমরা মানুষকে কিভাবে মেনে চলি? আমাদের জন্য নবী প্রেরণ করেছে, অথচ মানুষ একটাকে নবী বানাই দিয়েছে, এটাকে মানা যাবে না, এরকম আপত্তি সে সময় করেছে, করছে কিনা? হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, সেই সময় লোকেরা বলেছিল মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম ইউরিদ। তাদের পায়খানা প্রস্রাবের দরকার নাই, এসব করতে করতে সারা রাত তিনি যেহেতু পায়খানার প্রয়োজন নাই, প্রস্রাবের প্রয়োজন নাই, খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, বিশ্রামের প্রয়োজন নাই, সেই নবী যদি সেরকম হয় তাহলে এই মানব গণের বিশ্রামের প্রয়োজন আছে কিনা?